বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে যোগ দিচ্ছেন জহির সাগর। জহির, আমরা ইতিমধ্যেই কিন্তু ছিটকে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান দু দলই ছিটকে গেছে, এবং শেষ ম্যাচটা নিয়ে কোনো কিছু ভাবছে কিনা যে অন্ততপক্ষে একটা জয় নিয়ে আসা যায় কিনা বাংলাদেশে? আমি শুরু করতে চাই বাংলাদেশের কার্যক্রম দিয়ে। আপনি জানেন যে এর মধ্যে বাংলাদেশ এবং একই সাথে পাকিস্তান টিকে গেছে। বাংলাদেশ দল আজকে কার্যক্রমে তেমন কোনো প্র্যাকটিস সেশন রাখা হয়নি। পুরো দল আজকে হোটেল বদলি, কারণ আজকে রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদ সহকারে রাওয়ালপিন্ডি যে দুটো শহর আছে সব জায়গাতেই আছে, সব থেকে গুড়ি বৃষ্টি হয়েছে। এমনকি আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় 3টা থেকে, সেইটার এখন পর্যন্ত টস হয়নি। এমনকি কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে মাঠ। আর বাংলাদেশ দলের কথা বলছিলেন যে বাংলাদেশ অন্তত একটা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়। একই সাথে পাকিস্তানেরও কিন্তু একই লক্ষ্য, কারণ ঘরের মাঠে তারা অন্তত একটা জয় দিয়ে তাদের স্বাগতিক সমর্থকদেরকে খুশি করতে চায়। আর বাংলাদেশ যেটা বলছিলেন, আসলে বাংলাদেশের খালি হাতে ফিরতে চায় না বাংলাদেশে। কারণ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ থেকে আসার আগে বলে এসেছিলেন তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চান। সেটা যেহেতু এরই মধ্যে সেই লক্ষ্যচ্যুত হয়ে গেছে টিম টাইগার্স, সেখান থেকে অন্তত একটা জয় তো বাংলাদেশ দল অবশ্যই চাইবে। তবে সেই জয়ের পথে বাংলাদেশ দল একাদশ কেমন হবে অথবা দলে পরিবর্তন আসবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়নি। তবে আমরা এটা আজ করতে পেরেছি, এটা শতভাগ নিশ্চিত যে পরবর্তী ম্যাচে অবশ্যই একাদশে পরিবর্তন আসবে, যেন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে একটা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়, সেই লক্ষ্য নিয়ে নামবে। শাফাক মিদুল। জহির সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইসলামাবাদ থেকে জহির সাগর।